কারবালা মুসলিম ইতিহাসে এক বিয়োগান্ত ঘটনার স্থান, যেখানে ৬১ হিজরিতে ১০ মুহররম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ইয়াজিদ বাহিনীর নির্মমতায় শহীদ হন তার দুগ্ধপোষ্য শিশুসহ সঙ্গী প্রায় সব পুরুষ সদস্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও মহান আল্লাহর পথে অবিরাম সংগ্রামের প্রেরণা। ১০ মুহররমের আগের দিন ৯ মুহররম থেকেই শোক পালন করেন শিয়া সম্প্রদায়ের লোকজন। দিনটিকে তাসুয়া বলেন তারা। ১৩৫০ বছর পরও গ্রীষ্মের প্রখর রোদেও তাই তাসুয়ার দিনে কারবালায় ঢল নামে হাজারো শোকার্ত মানুষের। ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে মুরসিয়া ক্রন্দনে স্মরণ করেন সেদিনের ঘটনা। কারবালা থেকে ১১৩ কিলোমিটার দূরের রাজধানী বাগদাদে শোকের আবহ নামে মুহররম মাসের শুরু থেকেই দলে দলে মানুষ যোগ দেন শোক মিছিলে। অংশগ্রহণকারীরা শোক গাথা এবং বিলাপের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। ইরাকের আরেক শহর নাজাফে শোক মিছিলে শিকল দিয়ে শরীরে আঘাত করেন অংশগ্রহণকারীদের কেউ কেউ, যা বিশ্বজুড়েই তাজিয়া মিছিলে সাধারণ চিত্র। স্থানীয়দের মতে এই আচারের উৎপত্তি নাজাফ নগরীতে। শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান ইমাম হুসাইনের শাহাদাত স্মরণে রাষ্ট্রীয়ভাবে নানা আনুষ্ঠানিকতা পালন করে দেশটি। তবে এবার আরেকটি কারণে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সাথে যুদ্ধের পর প্রথম জনসম্মুখে আসেন আশুরার অনুষ্ঠানে। আগের দিন তাসুয়াতেও ছিল ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের প্রভাব। তেহরানে বিশাল সমাবেশে খামেনির প্রতি সমর্থন জানান জনতা। কণ্ঠে ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান। সাবিনা সুলতানা, স্টার নিউজ।